হ্যালো, হ্যালো, হ্যালো। ভাবছিলাম ভিডিওটা পুরাটাই ভয়েস মানে যখন ভিডিও করব তখনই কথা বলে বলেই শেষ করব, বাট তার হয়ে উঠলো না। তো যাই হোক, প্রচণ্ড সাউন্ড ছিল। আমি চলে আসছি আজকে মেক্সিকান ফুড ফেস্টিভ্যাল বলেন বা মেক্সিকান ফেস্টিভ্যাল বলেন। ঢুকতেই হচ্ছে যে একজন পাইরেটসের সাথে দেখা হয়ে গেল, সে কিনা নাথান ফিলিপ স্কোয়ারের যেই মানে ওয়াটারিটা আছে ওখান দিয়ে হাঁটতেছিল আর একদম ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাব নিতেছিল। এবং ঢুকতে আরেকটা জিনিস খুব সুন্দর চোখে পড়ছে, সেটা হচ্ছে এই ছোট্ট ট্রেনটা সব বাচ্চাদেরকে নিয়ে পুরাটা ফেস্টিভ্যাল ওরা ঘোরাঘুরি করতেছে। এবং হচ্ছে ঢুকতেই আরও দেখা হয়ে গেল ওদের ট্রেডিশনাল ড্রেসের অনেক কিছুই। তো কি বলবো, আমি মেলায় মাত্র ঢুকতেছি, এর ভিতরে এত কিছু দেখে ফেলছি। এবং মেলাটা কি বলবো, এটা মেলা বলবো না ফেস্টিভ্যাল, যাই হোক ফেস্টিভ্যালটা টোটালটাই ছিল মিউজিক্যাল একটা ফেস্টিভ্যাল, যেটা কিনা আই মাস্ট সে মিউজিক্যাল অ্যান্ড ডান্সিং। মানে আমার ভিডিও যারা দেখবেন তারা দেখতে দেখতে বুঝবেন যে সবাই ডান্স করতেছে, সবাই মানে মিউজিক করতেছে, এনজয় করতেছে। এবং আমি নাচতেছি, আরেকজন দেখলে কি বলবে এটাকে কেউ কেয়ারই করতেছে না, এবং ওরা চিৎকার করে গান শুনতেছে, গান গাইতেছে, নাচতেছে। এবং এটা একটা জাস্ট ফাটাফাটি একটা ফেস্টিভ্যাল ছিল। তো এই যে সবাই দেখতে পাচ্ছেন, এবং ওরা ওদের পতাকা বলেন, ওদের ট্রেডিশনাল ড্রেস বলেন, কিছু না কিছু ওরা ক্যারি করতেছে এই সাথে। এই জিনিসটা আমাকে খুব বেশি রকমের ভালো লাগা দিছে। আসলেই মানে নিজেদের পতাকা আরেকটা দেশে এরকমভাবে উড়ানো এবং নিজেদের ফেস্টিভ্যালের নিজের জিনিসগুলোকে ক্যারি করা, এটা অ্যাকচুয়ালি খুবই একটা গর্বের বিষয় এবং ভালো লাগারও বিষয়। আমাদের কিছু হলে যেরকম আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি, তারপরে নিজেদের যেগুলো ড্রেস আছে সেগুলো পরতে পছন্দ করি, নিজেদের সাজগোজ করতে পছন্দ করি, ওরাও ঠিক দেখলাম যে সেরকমই। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের গান এবং সাথে একটু নাচানাচিও করছি, ভালোই লাগছে। বাই দ্য ওয়ে বলে নিই, আমি হচ্ছে একা গেছি আজকের এই ফেস্টিভ্যাল দেখতে। আর এই যে ট্রেডিশনাল ডান্স করার জন্য ওদের সুন্দর ড্রেস ছিল এবং আরও অনেক ফানি ফানি কিছু প্রপ ছিল। তো যাই হোক, আমিও অনেকক্ষণ এনজয় করছি। আমি যেহেতু একা ছিলাম, সো আমি খুবই মনের মতো করে এনজয় করতে পারছি, যেটা কিনা ট্রু। কে দেখলো কে দেখলো না, কারণ এখানে সবাই খুবই যেহেতু ওরা অন্য দেশের, সো ওরা আমাকে উল্টারও অ্যাপ্রিসিয়েট করছে। ওরা ভাবতেছে যে আমি উল্টারও ইন্ডিয়ান টাইপের কেউ একজন, আমাকে এসে এসে জিজ্ঞেস করতেছে তুমি কি ইন্ডিয়ান। তো যাই হোক, আমি মানে এটা তো ডেফিনেটলি না, আমি তো বলে বলে দিছি যে না আমি বাংলাদেশি, কারণ ওরা অনেকেই হ্যাঁ বাংলাদেশ চিনে আবার চিনে না এরকম টাইপের হোয়াট এভার। আমি আমার মেলার ভিতরে ঢুকে গেছি। ওকে, মেলা বলতে এখানে যেগুলো ওদের ট্রেডিশনাল মানে একদমই কিছু জিনিস নিয়ে ওরা বসছিল, অনেক বেশি মেলার টাইপের ছিল না ব্যাপারটা। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে খাবার, এবং খাবারের ভিতরে ওদের যেই স্পেশাল খাবার, প্রত্যেকটা দোকানে দোকানে হচ্ছে কি একটা স্পেশাল খাবার আছে। দেখেন সবাই নাচতেছে, কি দারুণ, এবং বাচ্চাগুলোও এত বেশি এনজয় করতেছে, খাবারের দোকানের সামনে দাঁড়ায় নাচতেছে, কারণ পুরোটা ফেস্টিভ্যাল এত সুন্দর মিউজিক্যাল ছিল। আমি আমার ব্যাকগ্রাউন্ডে তাই একটু করে মিউজিক রেখে দিছি, মনে হচ্ছিল যে না মিউজিকটা ছাড়া একদমই ভালো লাগবে না, ফেস্টিভ্যাল লাগবে না, তাই না? আর যেটা বলতেছিলাম যে প্রচুর খাবারের দোকান ছিল ওদের অন্য অন্য দোকানের চেয়ে। খাবারের ভিতরে ছিল যেটা হচ্ছে ট্যাকোস, ওদের একদমই একটা জনপ্রিয় খাবার, এবং কি বলবো ওদের এই খাবারটা খুবই মজার। আর বাকি যে দোকানগুলো ছিল সেগুলো মোটামুটি ওদের অল্প স্বল্প জিনিস নিয়ে আসছে। তো আমি কয়েকদিন আগে চাইনিজ ফেস্টিভ্যালে গেছিলাম। তো চাইনিজ ফেস্টিভ্যালটা একদমই ডিফারেন্ট একটা ব্যাপার, এবং মেক্সিকান ফেস্টিভ্যালটা একদমই ডিফারেন্ট একটা ব্যাপার। তো বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে গেলে বোঝা যায় যে এক একজনের কালচার এক এক রকম, যে একেবারে চোখের সামনে পড়ে। যেমন চাইনিজ ফেস্টিভ্যালটা ছিল খুবই একটা গোছানো, বা সবাই খুব একটা ধীর গতিতে একটা সাউন্ড, মানে মনে হচ্ছে যে খুবই বিরহের সুর বাজতেছে। অথচ মেক্সিকান ফেস্টিভ্যালে এসে জাস্ট মনে হয়েছে যে মানে এক সেকেন্ডের জন্য আপনি আপনার নাচা বন্ধ করতে পারবেন না, এরকম টাইপের ওদের ধুম ধারাক্কা মিউজিক, এবং ওদের খাবার মানে সেই রকম খাবার। তো ওরাও চুলা টুলা নিয়ে গেছে। এটা ভিডিও করার কারণ হচ্ছে যে আমরা বাঙালিরা যে আমাদের বাঙালি মেলাতে চুলা টুলা নিয়ে যে এটা নিয়ে অনেক অনেক কিছু বলছে, তা আমি মানে দেখানোর চেষ্টা করলাম যে না দেখো আমরা একা চুলা নিয়ে যাই না, ওরাও চুলা নিয়ে যে একেবারে লাইভ খাবার করতেছে এরকম। এই যে হচ্ছে গিয়ে ট্যাকোসটা, তো এটা আমি
মানে ওদের 80%ই ছিল খাবারের দোকান আর 20% ছিল মানে হাবিজাবির দোকান। তো খাবার খালি দেখতেছিলাম। তো আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আমি একা একা খাবার খাবো বা আরেকজন সাথে থাকলে খাবার খেতে ভালো লাগে, সেটা চা হোক আর যাই হোক। আমি আমার জামাইকে খুব মিস করতেছিলাম, আমি আমার বান্ধবীদের খুব মিস করতেছিলাম, বাট হ্যাঁ ওদের সাথে আমার মানে টাইমিংয়ে হয় নাই এবং আমিও গেছিলাম অ্যাকচুয়ালি খুব কম সময়ের জন্য, যে ভাবলাম যে যেয়ে আসি। আর মেক্সিকান আমি 2বার মেক্সিকোতে গেছি, তো আমার কাছে মেক্সিকান যেই ট্র্যাডিশনটা বা ওদের ওদের কালচারটা কিছু হলো আমি জানি, তো সেটাকেই ফিল করার জন্য চলে গেছি। তো পুরা মেলা ঘুরতে ঘুরতে আমি চলে আসছি আবারও একটু গান শুনতে, তো আপনারাও আমার সাথে একটু নাচ দেখেন। No como la tía Juana, que nada más se hace mensa. Un aplauso para সো esos খুব সুন্দর একটা ডান্স bailarines. ছিল, এটা দেখার জন্য ওয়েট করতেছিলাম। আর যেটা বলতেছিলাম যে আমি 2 টাইমস মেক্সিকো মানে যাওয়াতে আমার ওদের খাবার বা ওদের কালচার এগুলো নিয়ে আমার খুব একটা মানে জানা হয়ে গেছিলো কিছু কিছু। তো আমিও শেষ পর্যন্ত আমি সত্যি কথা বলি আমি এই ফেস্টিভ্যালে গেছি শুধুমাত্র এই খাবারটা খাওয়ার জন্য, যেটা হচ্ছে গিয়ে যে চিপসটা, যেটা কিনা একটা সালসা টাইপেরই দিয়ে খায়। তো এটা খাওয়ার জন্য আমি ফেস্টিভ্যালে গেছি জাস্ট অনলি 2 আওয়ার্সের জন্য। আনবিলিভেবল, তাই না? তো দৌড়াইতে দৌড়াইতে গেছি, কেউ যাক আর না যাক আমি একা একা খাবো এরকম একটা ব্যাপার। মানে আরেকজন থাকলে অবশ্যই ভালো লাগতো, বাট আমি পরে পুরাটা সময় এটা হাঁটছি আর খাইছি এবং এটা এত মজার, যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। আর আমি যতবারই মেক্সিকোতে গেছি ততবারই আমি সারা দিন এইটাই খাইছি, টুকটুক টুকটুক করে ঘুরে ঘুরে। তো খেতে খেতে নাচতে নাচতে গান গাইতে গাইতে এবং সব কিছু দেখতে দেখতে আমার যাওয়ার সময় হয়ে গেছে। এবং দিস ইজ দ্য গর্জিয়াস ভিউ আমাদের টরন্টোর। কি বলবো, আই মাস্ট সে এটা একটা ফ্যান্টাস্টিক একটা ভিউ। আমার কাছে সারা জীবন মনে হয় যে এই জায়গাটা কখনো দেখতে দেখতে পুরনো হবে না। এবং কি বলে, এক একটা ওয়েদারে এক এক রকম সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগে এবং একা একা ঘুরেও ভালো লাগছিল। যেতে যেতেও হচ্ছে কি আবারও ট্রেনের সাথে দেখা হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এই যে আমাদের জানেনই আমাদের এখানে মানে ফুটবল বিশ্বকাপটা হবে, তো এটার কাউন্টডাউন চলতেছে আমাদের এই নাথান ফিলিপ স্কোয়ারে। সবাই এখানে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য একদম মানে উঠে পড়ে লাগছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার খুব ভালো লাগে যে কোনো ফেস্টিভ্যালে জয়েন করতে এবং ভ্লগিং করার পর থেকে জিনিসটাকে সবার সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা করে ছোট্ট করে কমেন্টস দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো হয় সেই ফেস্টিভ্যালগুলোতে আপনারাও জয়েন করার চেষ্টা করবেন। তাহলে বিভিন্ন দেশের কালচারের সাথে নিজেকে খুব সুন্দর করে মানে পরিচিত করানো যায়। আমার ভালো লাগে অ্যাকচুয়ালি অন্য অন্য কালচারের সাথেও পরিচিত হতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে অন্য